পাকা কলা দিয়ে যে এত মজার নাস্তা হয় আপনারা মনে হয় আগে জানতেন না। এবার জানলে আর কখনো আপনারা ফাঁকা কলা ফেলে দিবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি একটি বাটিতে 2টি পাকা কলা খোসা ফেলে নিয়েছি। এই কলাগুলো অতিরিক্ত ফেকে গিয়েছে। আর এইভাবে আমরা অনেকে এরকম বেশি মজে যাওয়া কলা কেউ খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। তাই আমার রেসিপিটা যদি আপনারা আজকে দেখেন তাহলে কখনো এই ফাঁকা কলা ফেলে দিবেন না। কলাগুলো আমার ম্যাশ করা শেষে এখন আমি অ্যাড করে নিব একটি ডিম, তারপরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি, কারণ চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। এখানে কলাগুলো অতিরিক্ত মিষ্টি থাকে। অনেক সময় বাসায় পরিবাররা চিনি কম খায়, তাই আপনারা সে অনুমান করে চিনিটা অ্যাড করে নেবেন। তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধগুলো আমি আগে থেকে গরম করে ঘন করে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা। আশা করি আপনারা আমার রেসিপিটা দেখে বুঝতে পারবেন। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ময়দা দিয়েছি। তারপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এই পিঠাগুলো যখন আমি বানাই তখন একটু বেশি করে বানাতে হয়, কারণ এই পিঠাগুলো সবাই খুব পছন্দ করে। এখন আমি দিয়ে দিব বেশি টেস্ট হওয়ার জন্য নারকেল কোড়া। নারকেল কোড়াটা এই পিঠাতে অবশ্যই দিতে হবে, না হয় পিঠাগুলো খেতে মজা লাগবে না। তারপর আমি দিয়ে দিব, আবার অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। আপনারা চাইলে এখানে আরও বেশি দিতে পারেন, তবে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং সোডা ব্যবহার করেছি। এখন আমি ভালো করে এগুলোকে একটা ব্যাটার তৈরি করে নিব পিঠার জন্য। এখন আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে পিঠাগুলো খুবই নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো হয়। 5 মিনিট পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। আপনারা এই হুবহু এমন ব্যাটারটা তৈরি করবেন, তখন পিঠাটা আপনার পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি চুলাতে চলে যাব। ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে একটা গোল চামচ গরম করে নিয়েছি। তারপর আমি চামচের মধ্যে পিঠার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে পিঠা বানিয়ে নিব। এই পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয়, কারণ বেকিং সোডা ব্যবহার করেছি সেজন্য। বিশ্বাস করবেন না, এই পিঠাগুলো এত মজা হয়। আমি যখন বাসায় এই পিঠাগুলো বানাই, বাচ্চারা বলবে আম্মু বেশি করে বানান, কারণ এই পিঠাগুলো অনেক মজা হয়। সেজন্য ওরা সারাদিন শুধু এই পিঠাগুলো খেতে থাকে। চায়ের সাথে যদি আপনাদের এমন মজার পিঠা হয়, সব কিছু বাদ দিয়ে শুধু এই পিঠাটা বানিয়ে আপনারা খাবেন। দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। একবারে মনে হচ্ছে দোকানের গুলগুলার মতো। আমরা ছোটোবেলায় এরকম গুলগুলা খাইতাম। এখন আমার পিঠাগুলো দেখে মনে হচ্ছে যে একবারে দোকানের গুলগুলার মতন হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি পিঠাগুলো ভাজার শেষে এখন আমি একটা ছাঁকনি দিয়ে পিঠাগুলো সেকে সেকে প্লেটে তুলে নিব। দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবগুলো লোভনীয় পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। যারা এই পর্যায়ে ভিডিওটি দেখতে দেখতে আসছেন অথবা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো, কতটা ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম পারফেক্টভাবে হয়েছে। আমার আজকে সহজ রেসিপিটা যদি আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।